আয়ারল্যান্ডের হুক পেনিনসুলার সমুদ্রের বাতাস শুধু বয় না, মাঝে মাঝে তা কান্নার মতো শোনায়। 1975 সালের এক প্রচণ্ড শীতের রাত, লফটাস হলের বিশাল এক ওক কাঠের দরজায় হঠাৎ এক বিকট শব্দের কড়া নাড়ল কেউ। ভেতরে টেটেনহাম পরিবার আগুনের পাশে বসে গল্প করছিল। দরজা খুলতেই দেখা গেল এক দীর্ঘদেহী আগন্তুক। বৃষ্টিতে ভেজা, সে ঠান্ডায় কাঁপছে। আইরিশ আতিথেয়তার খাতিরে তারা তাকে ভেতরে আশ্রয় দিল। কয়েক সপ্তাহ কেটে গেল। সে সুদর্শন এবং রহস্যময় আগন্তুকটি পরিবারের সবার মন জয় করে নিল, বিশেষ করে বাড়ির মেয়ে লেডি অ্যানের। এক রাতের ঘটনা, সবাই মিলে তাসে মেতেছিল। মোমবাতির আলো আর আগুনের ধোঁয়া ঘরটাকে করেছিল অবিচ্ছন্ন। খেলার মাঝখানে অ্যান ভুল করে তার একটি তাস টেবিলের নিচে ফেলে দেয়। সেটি তোলার জন্য যখন সে নিচু হলো, টেবিলের নিচে অন্ধকারে তার নজর গেল সে লোকটির পায়ের দিকে। লোকটির পায়ে কোনো জুতো ছিল না, সেখানে ছিল বিশাল আকৃতির লোমশ খুর, ঠিক যেন কোনো পশুর ন্যায়, যা দামি কার্পেটটাকে খিমচে ধরে আছে। অনেক বিভৎস দৃশ্য দেখে চিৎকার করে উঠল। সে আগন্তুক নড়ল না, কিন্তু তার শরীর ওই মুহূর্তে কাঁপা শুরু করলো। পাথরের ঘর্ষণের মতো এক বিকট গর্জন করে সে আগুনের গোলার মতো লাফিয়ে উঠল এবং ছাদ ফুটো করে বাড়ি থেকে অদৃশ্য হয়ে গেল। ঘরের ভেতরে রয়ে গেল শুধু পোড়া সালফারের তীব্র গন্ধ। এরপর থেকে অ্যান আর কোনোদিন কথা বলেনি। তাকে ট্যাপেস্ট্রি রুমে বন্দি করে রাখা হয়েছিল। সে তার চেয়ারে বসে দরজার দিকে শুধু তাকিয়ে থাকতো। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, কারোর সাথে কথা বলতো না। এভাবেই এক বুক ভরা আতঙ্ক নিয়ে সে একদিন মারা যায়। আজও লফটাস হলে আসা পর্যটকরা বলেন ওই ট্যাপেস্ট্রি রুমে কয়েক মিনিটের বেশি থাকা সম্ভব না। সালফারের গন্ধ আসে, সেখানে বাতাস ভারী হয়ে আসে, আর রুমের কোনায় তাকালে নাকি দেখা যায় এক নারী চেয়ারে বসে নিচের দিকে তাকিয়ে আছে, যেখানে মেঝের উপরে একটি তাস উপুড় হয়ে পড়ে আছে।